বন্ধুরা, আমরা প্রায় শুনে থাকি গরু দুধ দেয় এবং মুরগির ডিম দেয়। কোন এমন জিনিস আছে যে দুধ এবং ডিম দুটোই দেয়? আমরা অনেকে উত্তরে বলি দোকানদার, কিন্তু আজকে উত্তরটা শুনে নিন। এর উত্তর হচ্ছে প্লাটিপাস। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে এমন একটি অদ্ভুত এবং রহস্যময় প্রাণী প্লাটিপাস, যে কিনা তার ডিম ফুটিয়ে বাচ্চা বের করে তার নিজের বুকের দুধ খাওয়ায়। অর্থাৎ প্লাটিপাস ডিম এবং দুধ একসাথেই দিয়ে থাকে। চলুন বন্ধুরা, আমরা জেনে আসি প্লাটিপাসের জীবনচক্র সম্পর্কে। প্লাটিপাস এর বাংলা প্রতিশব্দ হংসচষ্ণ। মূলত হাসির মতো ঠোঁটের কারণেই হংসচষ্ণ নামে ডাকা হয়। প্লাটিপাসের সায়েন্টিফিক নেম অর্নিথোরিনকাস অ্যানাটিনাস। প্লাটিপাস মূলত দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে দেখা যায়। 1799 সালে এই অদ্ভুত প্রাণীটি আবিষ্কৃত হয়, যা দেখে বিজ্ঞানীরা হতবাক হলেও পরবর্তীতে এটি আসলে একটি প্রাণী হিসাবে স্বীকৃতি পায়। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং তাসমানিয়া অঞ্চলে এদের সবচেয়ে বেশি দেখা যায়। এসব অঞ্চলের যে সমস্ত স্বাদু পানির লেক সহ বিভিন্ন ছোটখাটো নদী তীরবর্তী বিভিন্ন জায়গায় প্লাটিপাস দেখা যায়। প্লাটিপাস দেখতে আসলেই অদ্ভুত। 4 হাত পা এবং বেজির মতো একটি লেজ এবং হাঁসের মতো একটি ঠোঁট এবং অটারের মতো মুখ অবয়ব দেখে আপনি একটু দ্বিধায় পড়তে পারেন আসলে এই প্রাণীটার নাম কি দেব। মেল প্লাটিপাসগুলো স্বাভাবিকভাবে 16 থেকে 25 ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যে হয়ে থাকে। মেল প্লাটিপাসগুলো সর্বোচ্চ 3 কেজি ওজন হলেও এদের গড় ওজন 2 কেজি। অপরদিকে ফিমেল প্লাটিপাসগুলো প্রায় মেল প্লাটিপাসের কাছাকাছি দৈর্ঘ্যের হয়ে থাকে। 15 থেকে 22 ইঞ্চি পর্যন্ত এরা দৈর্ঘ্যে হয়ে থাকে এবং এদের গড় ওজন 1.5 কেজি। সর্বোচ্চ 1 কেজি 700 গ্রাম গেলেও ফিমেল প্লাটিপাসগুলোর গড় ওজন 1.5 কেজি হয়ে থাকে। প্লাটিপাসের প্রকৃতি। প্লাটিপাসের জীবন আচরণ বা জীবন ব্যবস্থা বলতে তারা নদী তীরবর্তী বা লেকের তীরবর্তী কোনো জায়গায় গর্ত করে বাসা তৈরি করে। প্লাটিপাস একটি নকটার্নাল বা রাত্রে বিচরণকারী একটি প্রাণী। তারা স্বাভাবিকভাবে রাত্রে বের হয়ে শিকার বা খাবার সংগ্রহ করে থাকে। খাদ্যাভ্যাস। প্লাটিপাস মূলত কার্নিভোরাস বা মাংসাশী একটি প্রাণী। জলে দ্রবীভূত বিভিন্ন ধরনের জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, মাছের ডিম, পোকার লার্ভা, ছোট ছোট চিংড়ি এবং কাঁকড়া সহ বিভিন্ন ধরনের পোকা এবং কেঁচো খেয়ে থাকে। প্লাটিপাসের প্রজননকাল। একটি প্লাটিপাস প্রাপ্তবয়স্ক হতে প্রায় 2 বছর মতো সময় লেগে যায়। এরা বছরে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যেই প্রজনন ঘটিয়ে থাকে। প্রজনন করার পর একটি প্লাটিপাস গড়ে 2টি ডিম দিয়ে থাকে, তবে সর্বোচ্চ 3টি পর্যন্ত ডিম দিতে পারে। নদী তীরবর্তী বা লেকের তীরবর্তী যে গর্ত আছে সেই গর্তে ডিমে তারা 10 থেকে 11 দিন পর্যন্ত তা দিয়ে থাকে। 10 থেকে 11 দিন পরে প্লাটিপাসের ফুটফুটে মিষ্টি বাচ্চা বের হয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ডিম থেকে বাচ্চা বের হলেও প্লাটিপাস মূলত স্তন্যপায়ী একটি প্রাণী। অর্থাৎ প্লাটিপাস তার নিজের দুধ তার বাচ্চাকে পান করায়। হ্যাঁ বন্ধুরা, প্লাটিপাসের নিজস্ব কোনো স্তনবৃন্ত বা নিপল নেই, কিন্তু তারপরেও বাচ্চারা প্লাটিপাসের নির্দিষ্ট একটি জায়গায় চামড়ায় যখন চুষতে থাকে তখন সেখান থেকে এক জাতীয় দুধ বের হয়, যেটা খেয়েই তার বাচ্চারা বড় হতে থাকে। 3 থেকে 4 মাস পর্যন্ত এই প্লাটিপাসের বাচ্চা প্লাটিপাসের দুধ খেয়ে বড় হতে থাকে এবং এই সময়টায় অন্য কোনো খাদ্য তারা গ্রহণ করে না। শুধুমাত্র প্লাটিপাসের দুধের উপর নির্ভর করেই প্লাটিপাসের বাচ্চাগুলো 3 থেকে 4 মাস পর স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় এবং স্বাভাবিক খাবার গ্রহণ করে থাকে। প্লাটিপাসের গড় আয়ু 12 বছর, কিন্তু ক্যাপটিভ অবস্থায় এরা 20 বছর পর্যন্ত জীবনকাল পেয়ে থাকে। আমি খুব অল্প পরিসরে এই প্রাণী সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি কমেন্ট করে জানিয়ে দিন, একটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব।